সো হ্যালো এভরিওয়ান। তো এর আগে তো আমি সিকিম ভ্রমণের প্রথম পার্টটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আমি কিন্তু এর আগের পার্টে কিভাবে ট্রেন জার্নি করে কত দূর এসেছি না এসেছি সব কিন্তু এর আগের পার্টে শেয়ার করে দিয়েছি। তো আমার কিন্তু নেক্সট গন্তব্য যেখানে, সেখান থেকে কিন্তু আজকের এই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো একদমই স্কিপ না করে দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো আমার তো এখান থেকে ডেস্টিনেশন ছিল ফার্স্টে রোথাং। তো আমি কিন্তু সিকিমের প্রথম দিনেই কিন্তু 4 ঘন্টার জার্নি করে পৌঁছে গেছি রোতাংয়ে। আর এখানেই কিন্তু আমাদের হোমস্টে, এটা দেখতেই পাচ্ছ, তোমাদেরকে হোমস্টেটা দেখিয়ে দিলাম। আমি কিন্তু 3-4 ঘন্টা জার্নি করে পৌঁছে গেছি। তো তোমাদের হোমস্টেটা ফার্স্টেই জানিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমি কিন্তু ট্যুর অ্যান্ড ট্রাভেলস ধরে কিন্তু এই সিকিমের ভ্রমণটা করেছিলাম 3 রাত 4 দিনের। আর আমি কিন্তু এসেছিলাম বনলতা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে। আর এখানেই ছিল এটা তাদের হোমস্টে। আর সত্যি বলছি হোমস্টেটা খুব ভালো ছিল, তোমাদের একটুখানি ঘুরে দেখাচ্ছি। তো দারুণ ছিল। আর একদমই হোমস্টের পাশেই ছিল পাহাড়, আর হোমস্টেটা ছিল খুব সুন্দর সাজানো গোছানো। আর আমাদের রুম কিন্তু ছিল দোতলায়। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন রুমে চলে এসেছি। আর রুম থেকে জাস্ট ভিউটা ছিল এরকম, জাস্ট অসাধারণ ছিল। তো তোমরাও কিন্তু বনলতা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে কিন্তু এরকম একটা 4 রাত 5 দিন, 3 রাত 4 দিনের কিন্তু একটা সিকিম ট্যুর প্যাকেজ নিতে পারো। আর আমার কিন্তু ভ্রমণ ছিল হচ্ছে কি ইট সিকিম। তো আমি কিন্তু প্রথম দিনে আজকে এসে পৌঁছেছি রোথাংয়ে। আর রোথাংয়ের হোমস্টেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এটা হোমস্টে ব্যালকনির ভিউ। আর জাস্ট অসাধারণ লাগছে এখান থেকে হোমস্টেটা দেখতে। আর বাইরে কিন্তু ছিল হচ্ছে কি পাহাড়। তো চলো তোমাদের সঙ্গে আস্তে আস্তে সব কিছু শেয়ার করবো, দেখতে থাকো ভিডিওটা। আর এই হোমস্টেতে আমার যে রুমটা ছিল, সেই রুমের বাইরে কিন্তু চোখ রাখলে এরকম জানলাটা খুললে কিন্তু এরকম পাহাড় দেখতে পাওয়া যাচ্ছিলো। আর হোমস্টেটা তো ভীষণ ভালো ছিল। তো চলো, এখন কিন্তু প্রায় দুপুর হয়ে গেছে, একটুখানি ফ্রেশ হয়ে এবার কিন্তু আমি তোমাদেরকে একটু হোমস্টেটার বাইরেটা সুন্দর করে দেখিয়ে দিলাম। তো ভীষণ সুন্দর, পাশ দিয়ে কিন্তু একটা রংপুর নদী বয়ে যাচ্ছে, তোমাদের অবশ্যই নদীর ভিউ কিন্তু দেখাবো। তো চলো এখন চলে যাই লাঞ্চ করতে। তো আমি কিন্তু ফ্রেশ হয়ে চলে এসেছি এখন লাঞ্চ করতে। আর লাঞ্চে কিন্তু অনেক কিছু আইটেমই ছিল, দেখতে পাচ্ছ, ডাল, ডিম, সয়াবিন, একটা শাক এবং ভর্তা এবং সামথিং একটা তরকারি ছিল। আর তোমরা যতবার চাইবে ভাত কিন্তু ততবার দেবে। আর সত্যি কথা বলতে এরকম একটা জায়গায় বসে মানে লাঞ্চ করার মজাই আলাদা, পাহাড় দেখতে দেখতে খাওয়ার মজাই আলাদা। তো তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে একটুখানি বিকালের দিকে চলে গেছিলাম যে পাহাড়ের পাশে দিয়ে যে নদীটা বয়ে যাচ্ছিলো রংপো নদী, সেই নদীর পাশে কিন্তু চলে এসেছিলাম। আর তোমাদেরকে সুন্দর করে নদীটা একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি, তো চলো দেখে নাও। হ্যাঁ, এটাই হচ্ছে সেই রংপো নদী। আর সামনেই কিন্তু ছিল বড় পাহাড়, আর পাহাড়ের গা বয়ে কিন্তু বয়ে যাচ্ছে এরকম রংপো নদী। আর নদীর জলের কালারটা তো তোমরা দেখলে কত সুন্দর, অসাধারণ একটা বেশ ভিউ। আর দারুণ লাগছিল। আর দেখো, দেখতেই পাচ্ছ বিকেলবেলা এসে কিন্তু আমি এরকম একটা নদীর পাড়ে বসেছিলাম। আর জাস্ট অসাধারণ লাগছিল আমার, মানে ফিল নিচ্ছিলাম যে এত ভালো লাগছে। আর নদীর জলের কালারটা জাস্ট তোমরা একবার দেখো, দারুণ লাগছিল। আর বড় বড় পাথর, মানে জাস্ট অসাধারণ লাগছিল। তোমরা কিন্তু এই আমি যে হোমস্টেটা রয়েছে একদম হোমস্টের সামনেই কিন্তু এই নদীটা। আর নদীর জল ছিল কিন্তু ভীষণ ঠান্ডা। তো তাই জন্য আমি একটুখানি ঘাটাঘাটি করে নিয়েছিলাম। আর ভীষণ আনন্দ হচ্ছে। তো তোমরাও কিন্তু এরকম একটা ট্যুর করতে পারো, জাস্ট অসাধারণ লাগবে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু ভীষণ মজা করছি, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো তোমরা কারা কারা এরকম ট্যুর করতে চাও, অবশ্যই আমি কিন্তু ট্যুর অ্যান্ড ট্রাভেলসের নাম্বার এবং ডিটেলস কিন্তু ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তো তোমরা চাইলে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। তো
আমি কিন্তু খুব সুন্দর একটা বিকেল কাটাচ্ছি পাহাড়ি নদীর পাশে, সামনেই পাহাড় আর পাশ দিয়ে বয়ে চলেছে কিন্তু এরকম একটা নদী তোমাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিলাম। আর বিকেলটা সত্যি এরকম যদি একটা জায়গা থাকে তাহলে কার না ভালো লাগে বলো। তো ওই যে দেখতে পাচ্ছ পেছনে কিন্তু আমার হোমস্টে, আর হোমস্টে থেকে কিন্তু নদী দেখা যাচ্ছে। আর এটা জায়গাটা কিন্তু অসাধারণ জাস্ট ছিল। দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে কিন্তু নদীর মাঝখানে বসে রয়েছি আর আমার ভীষণ ভালো লাগছে। তোমাদের কি বলবো, সত্যি কথা বলতে একবার আসলে এখানে ঘুরে যাও, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো তোমরা যারা যারা ইস্ট সিকিম ভ্রমণ করছো তারা কিন্তু একবার হলেও রোথাংয়ে আসবে, আর এটা কিন্তু প্যাকেজের মধ্যেই থাকে, তো তোমাদের একদমই অসুবিধা হবে না। তো চলো ভিউটা আরেকবার দেখে নাও। আর আমি তো এই নদীর পাড়ে এসে প্রচুর ফটো এবং ভিডিও তুলেছি, তার ক্লিপ একটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর নদীর পাশেই ছিল এরকম একটা দোলনা, আর দোলনা থাকবে আর আমি ছাড়বো না, এটা তো হতেই পারে না। তোমরা জাস্ট একবার ভাবো আর ফিল করো যে এরকম নদীর পাশে পাহাড় আর নদীর পাশে এরকম একটা দোলনায় চড়তে কি মজা লাগে না। তো সত্যি কথা বলতে খুবই সুন্দর। আর দেখতে পাচ্ছ আমি একটু ওপরে চলে এসেছি যেখানে আমাদের হোমস্টেটা, সেখান থেকে একটুখানি নদীর পাড়টা তোমাদের দেখিয়ে দিচ্ছি, যেহেতু নদীর সামনে গিয়েই তোমাদের নদীটা দেখিয়ে দিয়েছি। আর ওই যে দোলনাটা দেখতে পাচ্ছ ওই দোলনাতেই কিন্তু আমি একটু আগে চড়ছিলাম। আর সামনে পাহাড় দিয়ে আর ইয়েতে মানে সত্যি রোথাং জায়গাটা খুবই সুন্দর। এটা কিন্তু একটা অফবিট প্লেস। তো তোমরা কিন্তু ইস্ট সিকিমে তোমরা রোথাংও নিতে পারো, আবার কিন্তু অরে থেকে সিলারিগাঁও নিতে পারো, তো ওটাও সুন্দর। আমরা কিন্তু এসেছিলাম রোথাংয়ে। আর রোথাংয়ের কিন্তু বিভিন্ন রকম বনলতা হোমস্টে, বিভিন্ন হোমস্টে রয়েছে। আমরা এই হোমস্টেটাতে ছিলাম, আরও একটা হোমস্টে কিন্তু রয়েছে। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ জাস্ট অসাধারণ নদীর ভিউটা। আমি জাস্ট সত্যি কথা প্রেমে পাগল হয়ে যাচ্ছি, আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। তো এখন চলে যাব রুমে। তো নেক্সট মর্নিংয়ে কিন্তু আমরা চলে এসেছি, তারপরে আর ভিডিও করা সম্ভব হয়নি বিকজ ঘুমিয়ে পড়েছিলাম। তো নেক্সট মর্নিংয়ে আমি কিন্তু এখন বেরিয়ে যাচ্ছি জুলুকের উদ্দেশ্যে, যেহেতু আমাদের এটা সেকেন্ড ডে, যেহেতু আমাদের 3 রাত 4 দিনের প্যাকেজ ছিল। সেকেন্ড ডেতে আমরা কিন্তু সকালবেলা কিন্তু ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যাব। হ্যাঁ, আমাদের কিন্তু গাড়িওয়ালাকে ফোন করা হয়ে গেছে, গাড়ি কিন্তু আসছে। আর দেখতেই পাচ্ছ বলতে বলতে কিন্তু গাড়িও চলে এসেছে, আর আমরা কিন্তু লাগেজ নিয়ে উঠেও পড়েছি গাড়িতে। আর এখন কিন্তু এরকমই ভিউ দেখতে দেখতে, সাইট সিন দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে যাব আজকে জুলুকের উদ্দেশ্যে। আর আমরা ফার্স্টে কিন্তু একটা গণেশ মন্দিরে এসেছি, যেহেতু সাইট সিন করতে করতে জুলুকে যাব, তো প্রথমেই গণেশ মন্দিরে চলে এসেছি। তো চলো তোমাদের মন্দিরটা একবার ঘুরে দেখাই। তো মন্দিরে ঢুকতে এরকম একটা থিম করা রয়েছে, এটা হচ্ছে সমুদ্র মন্থনের একটা থিম, তোমরা দেখে বুঝতেই পারছো। আর মন্দিরটা দেখতেই পাচ্ছ জাস্ট অসাধারণ, খুবই সুন্দর একটা মন্দির। তো তোমরা যারা যারা কিন্তু যাবে ইস্ট সিকিম ঘুরতে, তোমরা কিন্তু এই জায়গাটা অবশ্যই ভিজিট করো। রাস্তায় সাইট সিনে অবশ্যই পড়ে, কিন্তু অনেকে যায়। আর এখানে ঢুকতে কিন্তু আমাদের 30 টাকা করে পার হেড লেগেছে টিকিট ভাড়া। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর। তো চলো তোমাদেরকে সুন্দর করে মন্দিরটা দেখিয়ে দিই। তো তোমাদের তো মন্দিরের বাইরেটা খুব সুন্দরভাবে একদিকে দেখিয়ে দিলাম, সুন্দরভাবে দেখালাম, ঘোরালাম। এবার কিন্তু আমি ভেতরে চলে যাবো। আর বিকজ দেখতেই পাচ্ছ ঠান্ডা রয়েছে, কিন্তু বাইরে কিন্তু প্রচণ্ড রোদ ছিল, তার জন্য কিন্তু অতটাও ঠান্ডা লাগছিল না। আর পাশেই কি সুন্দর গাছগাছালি দিয়ে ভর্তি একদম, আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। এখন কিন্তু আমি মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি। তো চলো দেখে নাও মন্দিরের ভেতরটা কত সুন্দরভাবে সাজানো রয়েছে।
তো যেহেতু এটা গণেশ মন্দির, তোমাদের তো কিন্তু গণেশ ঠাকুরের দর্শন করিয়ে দিলাম। আর এই মূর্তিটা কিন্তু ছিল পুরো রূপোর। তোমাদেরকে সুন্দরভাবে মন্দিরটার ভেতরটা দেখালাম, ঘুরে বাইরেটাও দেখালাম, ভেতরটাও দেখালাম। এবার কিন্তু তোমাদের মন্দিরের পাশে কিন্তু আরও একটা মন্দির ছিল, সেই মন্দিরটাই কিন্তু তোমাদেরকে দর্শন করাবো। দেখো এখানে কিন্তু খুব সুন্দর, এখানে একটা হনুমানজির একটা মূর্তি করা রয়েছে, আর মূর্তিটা কিন্তু বেশ সুন্দর। তো চলো একটু দেখে নাও। তো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম হনুমানজির মূর্তিটা, আর মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর। আর ভেতরে কিন্তু বিভিন্ন রকমের পৌরাণিক কাহিনীর চিত্র কিন্তু তুলে ধরা রয়েছে, দেখতেই পাচ্ছ। এবং রামায়ণের কিছু চিত্র এখানে তুলে ধরা রয়েছে, আর ভীষণ সুন্দর কিন্তু লাগছে। তো তোমাদেরকে তো আরেকবার দর্শন করিয়ে দিই। এবার কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর মন্দির দুটো সত্যিই ভীষণ সুন্দর, তোমরা আসলে অবশ্যই ঘুরে যাবে আর ভীষণ ভালো লাগবে। আর দেখো এখানে কি লেখা রয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে লেখা রয়েছে আই লাভ রিনক। তোমরা কিন্তু এখানে বিভিন্ন রকম ছবি আর ভিডিও তুলতে পারো। আর দেখো আমরা আসার পরে কিন্তু প্রচুর গাড়ি চলে এসছে, আর প্রচুর পর্যটকের ভিড়ও বেড়ে গেছে। আমি যখন এসেছিলাম তখন কিন্তু জাস্ট দুটো গাড়ি ছিল, আর দেখতেই পাচ্ছ এখন কিন্তু অনেক গাড়ির ভিড়ও হয়ে গেছে। আমরা কিন্তু এখন এখান থেকে বেরিয়ে যাব, বিকজ জুলুক কিন্তু এখান থেকে প্রায় 7 থেকে 8 ঘন্টা দূরে। তার সেই রাস্তায়, পাহাড়ি রাস্তা ধরে কিন্তু আমাদের যেতে হবে। তার জন্য কিন্তু আমরা আবার ওখান থেকে বেরিয়ে পড়েছি এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে জুলুকের পথে। তো চলো একটুখানি পাহাড়ি দৃশ্য উপভোগ করে নাও। তো আমরা তো সাইট সিন করতে করতে জুলুকের পথে যাচ্ছি, আর তোমাদেরকে শেয়ার করব যে জুলুকের নেক্সট পার্টে। এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, লং হয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু এই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে এইটুকুই শেয়ার করলাম। তো নেক্সট পার্টে কিন্তু জুলুকে যাওয়ার পথে আরও কী কী দেখলাম না দেখলাম, সাইট সিন সব কিছু শেয়ার করব কিন্তু নেক্সট পার্টে। অবশ্যই কিন্তু দেখতে ভুলো না। আর দেখতেই পাচ্ছ এই যে সিকিমের এই পতাকাগুলো, এগুলোর কিন্তু একটা আলাদা মানে বিশেষত্ব রয়েছে, মানে এখানে সেই গল্পটা কিন্তু আমি নেক্সট পার্টে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই ভিডিওটা এইটুকু, কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে। তো নেক্সট পার্টে কিন্তু আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, তো একদমই মিস করো না। তো চলো আজকের জন্য টাটা। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। আর সিকিম তোমরা কবে আসছো ঘুরতে অবশ্যই জানাতে ভুলো না।